দাদা কোনো অসুবিধা হয়নি তো? না অসুবিধা হবে কেন, আমার শ্বশুর বাড়ি না, এসির ভাতটা সকালে দুটো করে ডিম সেদ্ধ, পুরো খাসির মাংস দিয়ে ভাত, রাতে বিরিয়ানি। দেখ দেখ মোটা হয়ে গেছি না। সরি দাদা। চুপ কর, পৌঁছলে গিয়ে আমরা জেল থেকে বের করতে। তোর কি হচ্ছিলি? কি করবো বলেন দাদা, টনি তো জেলার টাকা খাই খেয়ে আপনাকে আটকে রেখেছিল। অনেক আপনার গার্লফ্রেন্ড বাড়ি যাবো দাদা? 2 বছর পর সারা পাইলে চলেন একটু এনজয় করে আসবেন। আলা, আমি এখন প্রতিশোধের এখনো জ্বলছি, তুমি এখানে রোমান্স মারাচ্ছ। ইয়াসিন ড্রাইভিং কর, ও চাটানি বাড়ি চল, তখন ধর রক্ত দেখবো, আমার বুকের এখন নিতে না। দাদা দাদা তুই মেঘ নাচে তুই চল, ওই থেকে টনি আসছে। মনে আসছে? টনি তুমি তোমার এই অবস্থা কি করে হলো? সালমা বুঝে কিনা আছি না। টনি টনি তোমার কি হলো? টনি কথা বলুন। কারা আপনারা? কিছু বলবেন? আমরা কে তোর জন্য লাভ নেই, ঘরে কেউ কি ঢুকেছে? না তো। পালিয়ার যাবে কত, তোকে আমার হাতেই মরতে হবে। টনি এবিরকার মতো ছেড়ে দেন দাদা, আমি আর ঘর থেকে বেরোবো না। না না, কোনো ক্ষমা নাই, খাস কাটবই। দাদা এবার মতো ক্ষমা করতে। দাদা না 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 না, এভাবে খেলা যায় নাকি? আমাদের 3 বার হলো কাটা। দাদা কি রে, নাকি আবার কি হলো? বাথরুমে পড়ে গেছিলে নাকি? একটু কিনে বসো, তুমিও পড়বা। আজরাইল হাসছে। কি? ওকে শোনা, তোমরা যাও ভাই, তাদের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। কারাকেশ সব নিজেকে বসকা গেছে দাদা। বলো আজিজ কি বলবা? আরে ভালো গেছে। রাজু কি করছো? এর হাত পা ভেঙে যাবে তো। কথাতে গুলি খেয়ে পড়া ঠিকই, পড়ে গিয়ে হাত পা ভেঙে যাও, কত ভালো। কি করে যে খেতে পাবো? হয় তাহলে তোমারও আছে, আসো। যখন আসেনি এখনো আসবে না, ওরাও তো একটা টাইম আছে নাকি। এখানে বসো। ভাই খানে আর বসবো না, চলো পালাই। বাবা মানে সেদিন আমার বিয়ে, এই মুহূর্তে বালিকা আগে থেকে মুখ দেখাবো গাড়ি। মাথা থাকলে তো মুখ দেখাবি, বা চলে আসলে না ওর থেকে মাথা আলাদা করে দেবে। আকাশ কেন রে তুই? একটু ভাত দে, দেখছি কি করা যায়। মাসে তোর 2 দিন, মাত্র 48 ঘন্টা, তারপরে এটি থেকে বিকালে গ্রাম শেষ হয়ে যাবো। রাজু ভাই এই শালা বলো, তুই মরবি, তুই শিওর মরবি। আসলে ঠিকানাই আছে, এটা টিপে দিলি। কি বল? রাজু ভাই আমি তোমাদের বাড়িতে থাকবো। ঠিক আছে ভাই, চলো, বেঁচে থেকে কত ইনকাম হবে। চলে যাচ্ছি তো ভাই, ঠিকই বলে রে বন্ধু, বিপদের সময় কেউই পাশে থাকে না। ঠিক আছে, ছোটবেলায় মা কি বলতো, তো তোর দেখেছি কথাটা বলবি নি। তাহলে শালা লেগে কমিলে আমাকে বলতে হবে। বাড়ি থেকে এটি আসতে খুব বেশি 1 ঘন্টা লাগবে, আসতে কারোর সাথে দেখা হলে 2-5 মিনিট লেট হতে পারে। 1.5 ঘন্টা গেলে আমাকে বাধা, কখন যে সে হালাল করে দেবে কেউ পাবিনি। তোর কাছে কোনো কোনো প্ল্যান আছে? আছে, তাড়াতাড়ি বল না তো লেগে গেছে। আজকে রাতটা আমাদের বাড়ি থেকে থাকি, কাল হলে এর থেকে ফোন করবো। ভাই যদি বাড়িতে চলে আসে আমরা অমিতামিতে পাইল যাবো, না আসলে কাল সকাল রেজিস্ট্রি অফিসে বিকেরি এসে দিলে পাইল যাবো। প্ল্যান না ঠিক আছে, কিন্তু আমি তোর ওই বাড়িতে থাকবো না, বাড়িটা অনেক চিনাই আছে, কোনো সময় অ্যাটাক হতে পারে। আমি ভাই জঙ্গলে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাই থাকিস। চ ফাইন ভাই, তোমাকেও সাথে লিও, তোমার সাথে জঙ্গলে শোবো। আচ্ছা ঠিক আছে। টনি সিস্টার টনির ক্যান্সার হয়েছে। আর কোনো সমস্যা নাই, কাল 8টার সময় স্যার আসবে, তখন ছুটি করে নিয়ে যাবে। আচ্ছা সিস্টার তুমি কিছু খেতে পারবে? হ্যাঁ খেতে পারবে। সারা রাত তুমি আমার কাছে ছিলা? না বুঝছিল, লাও খেলাম। সারা রাত আমার কাছে আসছো, তোমার কষ্ট হয়েছে না? ভালোবাসার মানুষটার পাশে থাকলে এর আবার কষ্ট হয় নাকি? আর মানে তুমি আমাকে ভালোবাসো? আব্বা তাহলে ভাজা মাছটা উল্টে খেতেও জানে না, তো আসলে প্রপোজ করলাম, এটা বল রিজেক্ট। কষ্ট হয় না বুঝি? সত্যি করে বলো না তুমি আমাকে ভালোবাসো কিনা। অবশ্যই ভালোবাসি, কিন্তু আমাকে বার্তা দাও না, ওর জন্য আমি সবকিছু করতে পারি। সত্যি? হ্যাঁ সত্যি। দেখো দিনি ঢুকের আমার কি অবস্থা করেছে। মানুষ ভালো হয়ে গেলে ভালো থাকতে দেবে নাকি? তুমি খবর শোনার পরে সারা রাত ঘুমাতে পারিনি, ওর বেলায় উঠে চলে এসেছি। তোমার শরীর এখন ঠিক আছে তো মধু? হ্যাঁ ঠিক আছে, কিন্তু কে আপনি? আমাকে চিনতে পারছো না? আমি তোমার চাচি। মাথা দেখা লেগেছে নাকি মধু? পড়ছে না? অত পরশুদিন 2 লাখ টাকা দিয়ে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলি। আপনি করে চিন্তা করেন না চাচি, ব্যাংকের সাথে কি হয়েছে, ভালো জায়গায় বোনের বিয়ে দেবো। রাকেশ এলেন চাষি 2 লাখ টাকা রাখেন। এতগুলো টাকা কেন রাখেন? আমরা ছেলে দেখছি, আপনারাও দেখেন, তাড়াতাড়ি ভাই বোনের বিটা দিয়ে দেবো। সত্যি মা, তোমার মতো মানুষ হয় না। আরে চাচি তুমি কেউ কান্না করে? তার মানে এই নিশ্চয়ই ওই ছেলেটার কাজ। কি হলো মধু? কি ভাবছো? কি হলো মধু ভাবছো? শোনা চাচি, বুড়ি এখন ভালো আছে তো? হ্যাঁ মধু খুব ভালো আছি। আর কথা শুনে ও বেরিয়েছে, ওর বাড়ি অনেক দূর তো, তাই একটু বেলায় হবে পৌঁছাতে। এখন শরীর কেমন আছে দাদা? কি হলো দাদা, কি ভাবছেন? শোনা ভালো আছি। আপনি কোনো চিন্তা করেন না দাদা, মানুষের দোয়া যার সাথে আছে, যার চেষ্টা করলেও ক্ষতি কেউ করতে পারবে না। আপনার সাথে আমরা আছি, না গুলি করার আগে আমরা বুক পেতে দেবো, না কোনো ক্ষতি হতে দেবো না। এই লে সালমা, খুনে দুধটা গরম করে লাস নু খাই দে। ভালো আছেন কাকু? হ্যাঁ আছি। তাড়াতাড়ি সুস্থ হন, কিন্তু ওষুধ খেলা করতে হবে। কি হলো কাঁদছো কেন? মেয়ের গার্জেন কে আছে? আমি সই করুন। মেয়ের গার্জেন কে আছে? হ্যাঁ বলে হলে কি পাঠা ধরে আইডি, আমি কোথায় সাইন করতে হবে? এইখানে। ব্যাস এ কমপ্লিট। ভাই আরে পাগলি, জায়গা ওখানে না, আমার বুকে। সুখী হোস।
তোর তো কাজ শেষ। তাহলে আজিজ তোমরা হানিমুনে যাও, যাও কদিন এদিক ওদিক থেকে ঘুরে আসি। ঠিক আছে ভাই, এখান থেকে চলে যাবে নাকি? মা এখান থেকে যাবো কি করে? আরে কি জামা কাপড় নিতে হবে না? না 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 না, আরে দিতে হবে না, তো তখন আবার চলে আসতে পারে। চলে আসবে। ও বাস, বাস আসবে বাস। তুমি সকালে যাবা কি করে? ও কোনো অসুবিধা হবে না। সেরকম সময় লাগবে নাকি? চলো রবি, আর স্টার্ট করো। ঠিক আছে বোন। ভাই, কথা বলো না ভাই। ভাই, ওদেরকে ছেড়ে যেতে পারো না। ভাই, কথা বলো না ভাই। ভাই, কথা বলো না। রাজু, রাজু, কথা বলতে ভাই। রাজু, রাজু। রীতি, ভাই, তাহলে এটা কি? এই রাজু, ওকে সবাই কিছু ভালো করি, তোদেরকে ছেড়ে যেতে পারিস। রাজু, এই রাজু, একবার চোখ খোলা ভাই।